আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। চুলাতে কড়াইয়ে স্পঞ্জ কেক তৈরি করছি। এই কেকটা এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে, আর আমি অনেক সহজভাবে তৈরি করছি, কোনো ঝামেলাহীনভাবে। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার, হ্যান্ড বিটার এগুলো নেই, তারা চাইলে কিন্তু এই স্পঞ্জ কেকটা সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার আরও সহজ রেসিপি পেতে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেক তৈরির জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 5টা ডিম। কেকটা যেহেতু একটু বড় হবে, এই জন্য ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 5টা ডিম নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ব্যানানা ফ্লেভার। 1/2 কাপ দিয়ে দিচ্ছি তেল। কেকের ফ্লেভারটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, আপনি চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন রকম ফ্লেভার পাওয়া যায়। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, মেশাতে মেশাতে একদম কালারটা চেঞ্জ করে নিতে হবে, অনেকটা ফোমের মতো হয়ে যাবে। তারপর হচ্ছে 1 কাপ দিয়ে দিতে হবে ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার। এই উপকরণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা এখানে চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, আবার চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি অনেকটা সহজ রেসিপিতে শেয়ার করছি, যাতে উপকরণগুলো অনেক সহজে পেয়ে যান। তো এখন মিশ্রণটা মেশানো হয়ে গেছে। কেকটা যেহেতু কড়াই তৈরি করব, তো আমি একটা ছোট সাইজের কড়াই নিয়েছি। কড়াইয়ের মাঝে তেল ব্রাশ করে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কেকের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিতে হবে। কেকের মিশ্রণটা এখন পুরোটা ঢালা হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি, বাদাম কুচি, আর কিছু কিশমিশ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তো এভাবে করে কেকটাকে চুলাতে রেখে বেক করতে হবে 35 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। 35 মিনিট পর কেকটা খুব সুন্দর করে বেক হয়ে যাবে। আমি একটা শাঁসলিক দিয়ে চেক করে নিচ্ছি, ভিতর থেকে খুব সুন্দর করে কেকটা হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে নিচ্ছি, আর কেকটাকে নামিয়ে নিচ্ছি। যারা সহজ রেসিপিতে কেক তৈরি করতে চান, চাইলে এভাবে করে তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।